এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, আর ছাত্রীদের ক্ষেত্রে ৮৪.৪৭%। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১% কমেছে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমতে থাকলে সরকারি সহায়তা প্রত্যাহার করা হবে। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তরের পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষামন্ত্রী জানান, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩.০৪%। গতবার পাশের হার ছিল ৮০.৩৯%, অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে ২.৬৫%। এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭%, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৭৭, আর পাশের হারে সর্বোচ্চ যশোর বোর্ড ৯২.৩২%, সর্বনিম্ন সিলেট শিক্ষা বোর্ডে ৭৩.৩৫%। মন্ত্রী জানান, পরীক্ষায় ছাত্রদের অংশগ্রহণের হার কমছে, তাদের পিছিয়ে পড়ার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশের হারের ক্ষেত্রেও এবং জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রদের যে সংখ্যা ছাত্রীদের চাইতে তুলনামূলকভাবে কিছুটা কম, সেই কারণটা তিনি অনুসন্ধান করতে বলেছেন। তিনি বিশেষভাবে বলেছেন যে ছাত্র এবং ছাত্রী তারা সমানভাবে যাতে এগিয়ে যায়। বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমতে থাকলে সরকারি সহায়তা প্রত্যাহার করার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি কাম্য শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠান যদি ধরে রাখতে না পারে, সেখানে সরকারের সহযোগিতা অব্যাহত রাখা যাবে না। সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি, আমরা সেটা নিয়ে একটা সমীক্ষা করব। কাম্য শিক্ষার্থী না থাকলে তাদেরকে শিক্ষার্থী আনতে হবে। মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগোপযোগী নানা পদক্ষেপের কারণেই এবছর পাশের হার বেড়েছে, তবে কমেছে মোট জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। একই সঙ্গে বেড়েছে শতভাগ পাস ও শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।